আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, কত শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে আমি ছিলাম না, সম্রাট ভাই ক্লাস নিয়েছিল। আশা করি ভাইয়ের ক্লাসটা খুব মন দিয়ে করছেন সবাই এবং ক্লিয়ার ভাবে করতে পারছেন বা বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, ক্লাসে কি কি টপিক দেখাইছিল মনে আছে কারো? ভাই ওই ভাইয়া ফাইবার এবং আপর মানে কিভাবে কাজ করতে হয় এই ধরনের জিনিসগুলো দেখাইছিল আর কি। আর ভাইয়ার মিটিং ছিল বলে তাড়াতাড়ি ভাইয়া অন্য কিসে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, মানে জাস্ট বেসিক কিছু আলোচনা বিষয় করছে পর্ব ভাইয়া। হয়েছিল না, জাস্ট একটু ধারণা দিতে যে আসলে কোথায় কাজ করতে হয়, কোন সাইটে কিভাবে কিভাবে কাজ করতে হয়, এই ধরনের একটা সিস্টেম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো ক্লাসের টপিক আজকে থেকে শুরু হচ্ছে, বা আপনাদের ক্লাস প্রপারলি আজকে থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, তো আমাদের ক্লাসের মেন যে টপিকগুলা বা মেন যে ফোকাসটা আমাদের থাকবে ফেসবুকের উপরে। তো ফেসবুক দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। একদম প্রোফাইল ক্রিয়েশন থেকে নিয়ে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত যতদূর যাওয়া যায়, এবং নতুন যে বিষয়গুলো আছে সবগুলা। তো আজকে আমাদের ক্লাসের টপিক থাকবে ফেসবুক ফেসবুক প্রোফাইল ক্রিয়েশন প্লাস প্রোফাইল সেট আপ করা। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, স্ক্রিন দেখতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখন ভাইয়া আপনাদের হয়তো একটা ইমেল খুলতে বলছিল, আশা করি সবাই ইমেলটা ক্রিয়েট করছেন। তো এখন এই একটা মেইলের ভিতরেই সবাই কাজগুলো করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আমি আমার ফেসবুকটা এখানে লগ ইন করেছি। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো মোটামুটি সবাই পারে, এটা না পারার কিছু নাই বা এটা দেখানোর মতো কিছু নাই। আচ্ছা, তো এখন মেন বিষয় হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা। কারণ আপনি যখন একটা বায়ারের কাছ থেকে কাজ নেবেন, তখন বায়ার কিন্তু আপনাকে ম্যানেজ করা বা সেট আপ করা বা তার পেজটা বা প্রোফাইলটা অপটিমাইজেশন করে, এই বিষয়গুলাই কিন্তু আপনার কাছ থেকে সে কিনবে, বা এই বিষয়গুলোই আপনি তাকে সার্ভিস দিবেন। আচ্ছা, তো আমরা একদম বেসিক অর্থাৎ একটা প্রোফাইল ক্রিয়েশন থেকে নিয়েই শুরু করব। এখন দেখেন আমার প্রোফাইলটা কেমন দেখাচ্ছে বিষয়টা। প্রোফাইল নাই, কাভার নাই, মাত্র দুজন ফ্রেন্ড আছে, প্লাস এখানে কোনো কিছুই নাই, শুধুমাত্র জাস্ট একদম নতুন আজকে সন্ধ্যাবেলা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এখন কিছু বিষয় একটু মনোযোগ দেন। একটা প্রোফাইল বা একটা পেজের মেন যে বিষয়গুলো থাকে, প্রথম নম্বরটা হচ্ছে ইউআরএল। প্রথম নম্বরটা ইউআরএল। দ্বিতীয়ত একটা সুন্দর বা প্রফেশনাল প্রোফাইল পিকচার বা কভার ইমেজ যেটাই বলেন। এটা হতে পারে একটা পেজের জন্য, হতে পারে একটা প্রোফাইলের জন্য। যদি আমার পেজের জন্য হয় তো সেখানে সমস্ত ইনফরমেশন আমার থাকবে, আমার একটা সুন্দর প্রোফাইল পিকচার থাকবে, একটা সুন্দর নাম থাকবে, একটা সুন্দর কাভার ইমেজ থাকবে। আবার নামটা যেন এমন হয় বা এমন না হয় যে অচেনা বালক, হ্যাঁ, মিষ্টি বয়, হ্যাঁ, দুষ্টু বালক, এই ধরনের যেন না হয়। আপনার অরিজিনাল যে নামটা আছে আপনি এটা ইউজ করবেন কাজের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার পার্সোনাল যে প্রোফাইল আছে সেটাতে কাজ করার দরকার নেই। কাজ করার জন্য সুন্দরভাবে অন্য একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। অনেক ক্ষেত্রে পরিচিত লোক থাকে, লজ্জার একটা বিষয় থাকে। তো এই বিষয়টা যাতে না হয়। আচ্ছা, তো এখন এই বিষয়টা বুঝলেন কি কি বলছি। ইউআরএল, কাভার, প্রোফাইল, একটা সুন্দর নাম। এরপরে যে বিষয়গুলো আপনার অ্যাড্রেস বা আপনার ডিটেলস, এই জিনিসগুলা যাতে একটা লোক আপনার প্রোফাইলের ভিতরে ভিজিট করলে বুঝতে পারে যে না, আসলেও ইনি একজন রিয়েল পার্সন বা একজন অথেন্টিক পার্সন, বা ইনাকে বিশ্বাস করা যায়। আচ্ছা, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন আপনাদের প্রোফাইলগুলো লক না রাখার জন্য। প্রোফাইল যেন লক না থাকে, বুঝতে পারছেন? প্রোফাইলটা সবসময় পাবলিক করে রাখবেন যেন সবাই আপনার প্রোফাইলটা দেখতে পারে বা ভিজিট করতে পারে, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে কারো সমস্যা না হয়। আর আপনি যখন কোনো একটা আইডি খুলবেন, আপনার যেই রিয়েল এজটা আছে এটা দিয়ে ট্রাই করবেন, এবং রিয়েল এজ না থাকলেও 18+ দেওয়ার ট্রাই করবেন, কারণ 18 বছরের কম হলে অনেক ক্ষেত্রে আপনার মেসেজ দেওয়া যায় না বা অনেক ক্ষেত্রে মেসেজ করা যায় না। এটা ফেসবুকের রেস্ট্রিকশন। আচ্ছা, তো এখন আমার এইখানে যে জিনিসগুলো দরকার, একদম শূন্য থেকে, যেহেতু আমার এখানে কিছুই নাই, একটা প্রোফাইল পিকচার প্লাস একটা কাভার ইমেজ। এখন প্রোফাইল পিকচার তো মনে করেন যে আমার এখানে তোলায় আছে, অনেক পিকচার আছে, আমার এখানে একটা দিলেই হয়ে যাচ্ছে। তো কাভার ইমেজটা আমি কিভাবে পাবো? কাভার ইমেজটা তো আমার একটা প্রফেশনাল ভাবে তৈরি করা লাগবে, তাই না? তো যারা গ্রাফিক ডিজাইন পারেন, আপনারা ওইভাবে আপনার ছবি দিয়ে আপনার সার্ভিসগুলো আছে এইগুলো এখানে উল্লেখ করতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকি, আপনারা এগুলো আমার থেকে নিতে পারেন, জাস্ট এটা দিতে পারেন। কিন্তু এটা প্রফেশনাল ওয়ে না, কারণ আপনি একজন পার্সন হিসেবে এগুলো সার্ভিস করতেছেন, আপনার প্রোফাইলটা সুন্দরভাবে আপনার মতো করে ডিজাইন করা থাকবে, এটাই বেটার। আর আপনার সার্ভিসগুলো আপনি পোস্ট করবেন, আপনার
যে এইখানে কাভার ইমেজ এগুলো দেওয়ার দরকার নাই। ম্যাক্সিমাম মানুষ কি করে, আপনার কাভার ইমেজেই এইগুলো ব্যানার আকারে দিয়ে রাখে। এটা লিঙ্কডইনের জন্য ঠিক আছে, কিন্তু ফেসবুকের জন্য এটা দরকার নাই। আপনি জাস্ট আপনার সার্ভিসগুলা পোস্ট করলেন প্রতিনিয়ত, বা আপনার একটা পিন পোস্ট করে রাখলেন যাতে কেউ ঢুকলে আপনার পোস্টটা দেখতে পারে প্রথমে। তো এখানে কাভার ইমেজের ক্ষেত্রে আপনি সুন্দর একটা ইমেজ ইউজ করবেন। আচ্ছা, তো আমি এখানে আমার একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিই। আহ, আচ্ছা, প্রোফাইল হিসেবে মনে করেন যে আমি এখন এটা সেট করলাম। আচ্ছা, এটা আমি সেভ দিলাম। আচ্ছা, প্রোফাইল পিকচারটা আমার এখানে সেভ হয়ে গেছে। এখন আমার একটা কাভার ফটো দরকার। তো কাভার ফটো যদি আপনার এখানে ছবি দিয়ে ডিজাইন করা না থাকে, আপনি যদি ডিজাইন করতে চান, তো সেই ক্ষেত্রে একদম সহজ পন্থা হচ্ছে ক্যানভার ভিতরে চলে যাওয়া। আমরা জাস্ট ক্যানভার ভিতরে এন্টার করি। দেখেন ক্যানভা এখানে আসার পর সিম্পলি আমাদেরকে ইমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে আমি নিজের পছন্দ মতো ডিজাইন করতে পারবো, কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে আপনার আর কি, একটা হচ্ছে প্রিমিয়াম বা একটা ফ্রি। প্রিমিয়ামটা আমাদেরকে এখান থেকে কিনে নিতে হবে, আর প্রিমিয়াম ফিচার একটু বেশি ফিচার ইউজ করতে পারবো। আর ফ্রি যেটা, এটা একটু কম ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আমি পার্সোনাল দিলাম, দেওয়ার পর আপনাদের যে ইনফরমেশনগুলো আছে এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে মেবি লেটার এটা দিলেই হচ্ছে। আচ্ছা, এখন দেখেন ক্যানভার বেসিক কিছু বিষয় আমি দেখাই। এইখানে এটা হচ্ছে সার্চ বার। আপনি এখানে যে কোনো কিছু সার্চ করতে পারেন, ফেসবুক কাভার ইমেজ, ফেসবুক প্রোফাইল ইমেজ সাইজ, ফাইবারের গিগ, আপওয়ার্কের গিগ সহ এভরিথিং এখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখানে আমি যদি চাই যে আমি কোনো ফাইল আপলোড করে কাজ করবো, সেক্ষেত্রে আমি এখানে করতে পারি। আমি জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো, এখানে আমি আপলোড করলাম। আপলোড করার পর চুজ ফাইল দিলাম, দেওয়ার পর যে কোনো একটা ফাইল আমি যদি এখান থেকে ইচ্ছে করি যে এই ফাইলটাকে এডিট করবো, সেটাও আমি করতে পারি। বা কোনো ইমেজ আমি যদি চাই আপলোড করতে, সেটাও আমি করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। ডকুমেন্ট আছে, এখানে হোয়াইট বোর্ড আছে, এখানে এভরিথিং সব কিছু আছে। আবার আপনি যদি মনে করেন যে একটা কাস্টম সাইজ নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর উইথ হাইট দিয়ে দেবেন এখানে, দেওয়ার পর এখানে পিক্সেল বা আপনার ইঞ্চি বা মিলিমিটার বা সেন্টিমিটার যেটা আছে, বা যে ফরম্যাট আপনি নিতে চান সেটা এখানে সিলেক্ট করে ক্রিয়েট নিউ ডিজাইন দিলেই আপনার সাইজটা এখানে চলে আসবে। তো যেহেতু আমি এখন ফেসবুক কাভার এখানে তৈরি করব, তো আমি সিম্পলি এখানে লিখতেছি ফেসবুক কাভার। এখন দেখেন ফেসবুক কাভারের মাপে অনেক ইমেজ এখানে চলে আসছে। এখানে দেখেন একটা অপশন আসছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক কাভার, আপনি এটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এইখানে আরেকটা সার্চ অপশন আসছে। এখন এখানে আপনি এলিমেন্ট হিসেবে কি নিতে চাচ্ছেন, আমি এখানে চাচ্ছি মনে করেন যে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, আমি এটা দিলাম। দেওয়ার পর এখন দেখি কি আসতেছে। এইগুলো আপনার পেজের জন্য বা এজেন্সির জন্য সবচেয়ে ভালো হয়। তো আপনার পার্সোনাল ইউজের জন্যই মোটামুটি খারাপ চলে, তবে ইউজ না করলে ভালো হয়, প্রথমে যেমনটা বলছিলাম আর কি। আচ্ছা, আমি এখন মনে করেন যে এটা আমার পছন্দ হলো। আচ্ছা, আমি এটা নিলাম। নেওয়ার পর এখানে সে কি দিয়েছে দেখেন, সে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। এটাও কিন্তু মার্কেটিং এর ভিতরেই, অর্থাৎ তারা জমি কেনা বেচা করে, বা রিয়েল এস্টেট বিষয়টা আপনারা সবাই বোঝেন। তো আমি এখানে জাস্ট এটা পরিবর্তন করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে আমার নামটা দিয়ে দিতে হবে। আপনারা কাছে চাইলে ফন্ট পরিবর্তন করতে পারেন। এখানে মনে করেন যে ফন্টটা যেটা আছে, এখানে যে হলিডে সিলেক্ট করা আছে, এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো ফন্ট পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এটা সিলেক্ট করে এই যে কালার আছে, এটা বোল্ড করা যাবে না। এখানে টেক্সটের কালার আছে, কালার পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার মনে করেন যে এটাকে আপনার বিভিন্ন শেপ দিতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে, টেক্সট বক্স আছে। টেক্সটে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড সাবটাইটেল, এখানে একটা বক্স চলে আসলো, এখানে আপনি আপনার মতো করে লিখলেন। এখানে টেক্সটের স্টাইল পরিবর্তন করলেন, মানে এভরিথিং যা কিছু আপনি চান সব কিছু করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, এমনকি মানে একদম বেসিক ভিডিও এডিটিংও এখান থেকে করা যায়। আচ্ছা, তো এখানে একটা ছবি দরকার, এখানে আরেকজনের ছবি আছে, আমি এটাতে সিম্পল ডিলিট করে আমি ইমেজটা ডিলিট করি, কারণ এখানে আমার ফ্রেমটা ডিলিট করলে হচ্ছে না। তো এখন যেহেতু আমার এখানে কোনো কিছু নাই, বা আমার একটা ছবি এখানে দরকার, তো আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইল দিলাম, দিয়ে আমার একটা ছবি আমি এখানে অ্যাটাচ করতে চাচ্ছি। আচ্ছা, আহ, আচ্ছা, মনে করেন যে আমি এখানে আমার, আচ্ছা, যেটা প্রোফাইল দিয়ে আছে আমি এটা এখানে সিলেক্ট করতেছি। দেখেন এখন এটা আপলোড হয়ে গেছে। এখন আমি এটা এখানে দিয়ে দিলাম, কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে না, তাই না? এক সাইডে চলে গেছে। তো সিম্পলি আমি এটাতে ক্লিক করে আমি এখান থেকে যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করি।
আচ্ছা, এডিট ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটা অপশন পাবো ক্রপ। আচ্ছা, এইখানেই পাইছি আমি এটা। করার পর এখন দেখেন আমি এখান থেকে ইমেজটাকে ছোট বড় করতে পারতেছি, বা আমার ইচ্ছে মতো ইমেজটাকে আমি সেট করতে পারতেছি। এখানে দিলাম, দিয়ে জাস্ট সাইডে ক্লিক করলাম, দেখেন ইমেজটা সেট হয়ে গেল। আমি জাস্ট এটা এখানে একটু এর আকার অনুযায়ী এখানে সেট করে দিলাম এটা, বা আমি চাইলে এটাকে আমি রিমুভ রিমুভ করতে পারি। আচ্ছা, এখন দেখেন ইমেজটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেল। তো আমার যেহেতু এখন এখানে প্রফেশনাল ভাবে কোনো ইমেজ নাই, বা আমার এই আইডিটা প্রফেশনাল কোনো আইডি না, এজন্য আর কি আমি এইগুলো ইউজ করতেছি। আহ, আপনারা যে আইডিগুলো ইউজ করবেন প্রফেশনাল ইমেজগুলো দিয়েই এখানে এগুলো সেট করবেন। আচ্ছা, আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি এখন আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিলাম, অবশ্যই কান্ট্রি কোড নাম্বারটা ইউজ করতে হবে। আচ্ছা, আমার মেল যেটা আছে মেলটা দিয়ে দিই। আমার অ্যাড্রেস, অফিসিয়াল যে অ্যাড্রেসটা আছে আমি এটাই দিব। টুইন টাওয়ার, চিত্রমোড়, যশোর সদর, যশোর। আচ্ছা, আচ্ছা, এবার এখানে আমার মনে করেন যেটা আছে আমি একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম, আমার নাম দিয়ে মনে করেন যে আমি এখানে ভাই দিয়ে দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, নেট প্রবলেম করতেছে তো এই জন্য মেবি বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এখন মনে করেন যে আমার ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে রিয়েল এস্টেট এজেন্ট আমার ছবি এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে যেহেতু ডিজিটাল মার্কেটার, এখানে আমি একটা মনে করেন যে এলিমেন্টে ক্লিক করি, ক্লিক করার পর কম্পিউটার বা ল্যাপটপ হাবে যাবে এইগুলা মনে করেন যে আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে এখানে সার্চ করলাম, এলিমেন্টে আসার পর এবার দিয়ে আমি এখানে জাস্ট মনে করেন যে একটা ফটোসে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ফটো আসতেছে, এগুলো প্রো। তো প্রোগুলো নিলে আমি এখানে ডাউনলোড করতে পারবো না, তো আমার ফ্রি খুঁজতে হবে, ফ্রি কোনটা আছে। একটু বড় করে যদি আমি দেখেন এখানে প্রো যেগুলো আছে এইগুলোতে এই প্রো আইকন দেওয়া থাকবে। আচ্ছা, মনে করেন যে একটা ফ্রি আছে, আমি এটাতে ক্লিক করি, ক্লিক করে আমি জাস্ট এটা এখানে সেট করে দিলাম, তাহলে আমার মোটামুটি কাভারটা কমপ্লিট। আপনারা আরও সুন্দর করে আপনাদের মতো করে আপনাদের মনের মতো করে এগুলা ডিজাইন করবেন। আচ্ছা, এখন এটা গেল বিষয়। এবার জাস্ট এটাকে সেভ করার জন্য শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোড। আবার এখান থেকে আপনি যদি মনে করেন কোনো একটা পিডিএফ ফাইল দরকার, সমস্ত ফরম্যাট এখানে পাবেন। তো ইমেজের জন্য পিএনজিটাই বেস্ট। দেন আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি আবার ফেসবুকে ব্যাক যাই, জাস্ট অ্যাড এ কভার ফটোতে ক্লিক করি, ফটো আপলোড করুন। আচ্ছা, এখানে ফটো আপলোড করুন ক্লিক করতে হবে। আমার যে ইমেজটা আমি এখানে তৈরি করলাম মাত্রই, এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট এটাকে সেভ দিয়ে দিব। এখন দেখেন আমার এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমার কাভারে গেল, প্রোফাইলে গেল, এখন কি দরকার? একটা সুন্দর বায়ো। এই বায়োটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের প্রোফাইলের উপরে, যাতে মানুষ এগুলা সহজে বিশ্বাস করতে পারে, বা আপনার প্রোফাইল ঢুকলেই বুঝে যে আসলে আপনি কাজগুলো করেন। এখন অনেকেই যারা আছে মনে করেন যে তারা এখানে দিয়ে রাখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, মানে ইত্যাদি ইত্যাদি যেগুলো তারা পছন্দ করে। তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মানে ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের এমন একটা বিষয় দেওয়াই ভালো হবে। আচ্ছা, আপনার কাভার ফটো স্কিপ করি। এখন যেটা আমার দরকার এখান থেকে বায়োটা অ্যাড করার জন্য প্রোফাইল এডিট করুন এই অপশানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম, কাভার গেল। এখানে চাইলে আমি অ্যাভেটারও অ্যাড করতে পারি, অ্যাভেটার দরকার নাই। এখানে দেখেন জীবনী বা নিজের বর্ণনা বা বায়ো, এই বায়োটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটার, ব্র্যাকেটে লিখলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট। আচ্ছা,
দিয়ে আমি এটা সেভ করে দিই। এখন দেখেন আমার বায়ো হয়ে গেল। এখন আমার পরিচয়টা এখানে বা আমার ডিটেলসটা এখানে কমপ্লিটভাবে অ্যাড করতে হবে। জাস্ট আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সর্বনাম এটা দরকার নাই। আচ্ছা, কাজ অর্থাৎ আমার ওয়ার্কটা এখানে অ্যাড করতে হবে। তার আগে আমি একটু এখানে ইংলিশ করে নিই এটা। আচ্ছা, আবার বাংলা চলে আসতেছে কেন? গুগল ট্রান্সলেটর। না, আচ্ছা যাই হোক, এটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আচ্ছা, কর্মস্থল এখানে আমাদের ওয়ার্কটা অ্যাড করতে হবে, অ্যাড করলাম। এখন আমি কোথায় কাজ করি, আমি জাস্ট আমার এখানে ডিটেলসটা দিয়ে দিব যে আমি ডিজিটাল ভ্যালিতে কাজ করি। এখন এখানে ডিজিটাল ভ্যালি কিন্তু অনেকগুলো আসতেছে, কিন্তু আমি যেখানে কাজ করি এটা আমি এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ সেই পেজটাকে আমার ফলো করা নাই। এখন এই পেজটাকে আমার ফলো করতে হবে। আমি এটার ভিতরে যাই, ডিজিটাল ভ্যালি লিখে সার্চ করি। ডিজিটাল, আচ্ছা, এই যে চলে আসছে এটা। এটার ভিতরে গেলাম, যাওয়ার পর আমি জাস্ট এটা লাইক করলাম। কিন্তু এখনই এটা আমি এখানে পাবো না, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই যে ইউজার নেমটা আছে, আমি জাস্ট ইউজার নেমটা এখানে কপি করলাম। কপি করে আমি ইউজার নেমটা এখানে পেস্ট করব। দেখেন আমার পেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট এতে ক্লিক করব, এটা অ্যাড হয়ে গেল। পদ আমি জাস্ট এখানে লিখলাম, আচ্ছা, টিচার, টি ই, একটা ভুল হয়েছে। আচ্ছা, শহর যশোর, খুলনা, বাংলাদেশ। এবার এখানে বর্ণনা বা ডিটেলস যে আমি কি কাজ করি বা আমার বৃত্তান্ত যেটা, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখানে বর্তমানে এখানে কাজ করে এটা দিলাম। দেওয়ার পর কোন বছর আমি শুরু করছি, এখানে 2022 থেকে, মাস জানুয়ারি, দিন 1, তারিখটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি এটা সেভ করে দিলাম, এটা এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, প্রোফাইলে চাইলে আপনারা এটা শেয়ার করতে পারেন। এখন কলেজ অ্যাড করতে হবে, এখানে আমি কলেজ দিই। আচ্ছা, এখন আমি রানিং পড়াশোনা করতেছি মনে করেন রূপ দিয়া। আচ্ছা, একটু আসবে না। মনে করেন যে অনেকগুলা পেজ এখানে আসছে। এখন অলে ক্লিক করলাম, করার পর দেখতে হবে কোন পেজটা বেশি আছে বা যে অরিজিনাল যে পেজটা, সেটা আমাদের এখানে দিতে হবে, যেহেতু এটার কোনো পেজ নাই, জাস্ট গ্রুপগুলো আছে। আচ্ছা, আমি জাস্ট এই গ্রুপটাতে ক্লিক করলাম, গ্রুপে যোগ দিন, দেখি পেজ আছে কিনা কোনো। আচ্ছা, কোনো পেজ নাই, শুধু গ্রুপই আছে এখানে। আচ্ছা, আমি জাস্ট নামটা কপি করি, কপি করার পর এটা দিয়ে দিই। আচ্ছা, কোনো কিছু এখানে নাই, সমস্যা নাই, এটা এখানে অ্যাড হয়ে যাবে, কিন্তু এটাতে ক্লিক করলে কেউ কোনো কিছু দেখতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। এখন আমি একটু এই ইউজার নেমটা দিয়ে দেখি কোনো কিছু পাই কিনা এখানে। নাই, তাহলে আমার এটা এখানে থাক। আচ্ছা, আমি জাস্ট এই বিষয়গুলো এখানে আছে, আমি জাস্ট এগুলো এখানে অ্যাড করে দিলাম। প্রধান বিষয়, মূল বিষয়, কি কি বিষয় নিয়ে পড়ালেখা করছি, হ্যাঁ, কলেজ, গ্রাজুয়েট, স্কুল যেগুলো আছে এভরিথিং আপনাদের যেভাবে আছে এগুলা সব অ্যাড করতে হবে। বছর 25, 25-এর, আচ্ছা, কি বিষয় সেগুলো এখানে অ্যাড করতে পারি, বা না সেটা দরকারও নাই। হ্যাঁ, ঠিক আছে, কলেজ এখানে দিলাম, দেওয়ার পর জাস্ট সেভ দিয়ে দিলাম, এটা এখানে সেভ হয়ে গেল। আচ্ছা,
তো এখানে একটা বিষয় সেভ হয়ে গেল, আমি চাইলে এখানে এটা শেয়ার করতে পারি, না চাইলে দরকার নাই। হাই স্কুল যদি আপনি অ্যাড করতেছেন এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনার এগুলো অ্যাড করতে হবে। এবার যেসব স্থানে বসবাস করছেন বা আপনার যে অ্যাড্রেস, এটা বর্তমান শহরে এখানে যেটা আছে আমি এখানে অ্যাড করলাম যশোর খুলনা বাংলাদেশ। যশোর খুলনা বাংলাদেশ সেভ দিয়ে দিলাম। দেশের বাড়ি যোগ করুন, আমি এখানে দেশের বাড়ি দিই, এটা যশোর। অনেক ক্ষেত্রে মনে করেন যে আমাদের যে অ্যাড্রেসটা আছে গ্রাম সহ সব কিছু দিলে বিষয়টা পাওয়া যাবে না, এক্ষেত্রে সেভ করতে একটু সমস্যা হতে পারে। তো যেহেতু আমরা যশোরের ভিতরেই আছি, যশোর খুলনা বাংলাদেশ দিলেই হচ্ছে। আচ্ছা, যোগাযোগ এবং প্রাথমিক তথ্য, এখানে কিছু বিষয় আছে দেখেন। আমার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার আমি আগে অ্যাড করে রাখছি, এটা আমার প্রাইভেট করা, চাইলে এখান থেকে আমি পাবলিকও করে দিতে পারি। আচ্ছা, তো দরকার নেই এটা পাবলিক করার। এখন একটা ওয়েবসাইট আমার এখানে যোগ করতে হবে, যেখানে কোন ওয়েবসাইট আমি দিব, যেটা আমি কাভারে দিয়েছি, যে ওয়েবসাইটটা আমি এখানে কাভার ইউজ করছি এই ওয়েবসাইটটা আমি এখানে মনে করেন যে দিয়ে দিব। জাস্ট এখানে দিয়ে দিলাম, এখানে .com লাগাই দিলেই হয়ে যাচ্ছে, দিয়ে আমি জাস্ট এটা সেভ করলাম। চাইলে এখন ওয়েবসাইট অ্যাড হয়ে গেল। এখন দেখেন সোশ্যাল লিঙ্ক যোগ করুন, অর্থাৎ অন্য একটা প্রোফাইল আমি এখানে অ্যাড করতে পারবো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর একটি সোশ্যাল লিঙ্ক বা একটি সোশ্যাল মিডিয়া, এখন ইউজার নেম। এখন দেখেন এখানে আমি কোন সোশ্যাল মিডিয়াটা অ্যাড করতে চাচ্ছি, ইনস্টাগ্রাম, থ্রেড, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লিন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, হ্যাঁ, টামব্লার যেটা আছে এখানে, ask.fm, সাউন্ড ক্লাউড, মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করা আছে, লিঙ্কডইন, সব কিছু। আমি মনে করেন যে এখানে অ্যাড করতেছি আমার ইনস্টাগ্রামটা, আমি জাস্ট এখানে দিয়ে দিব আমার ইনস্টাগ্রামের যে ইউজার নেম যেটা আছে ওইটা, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি সেভ করলাম, করলে আমার এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখেন ভাষা যেটা আছে আমি চাইলে এখানে ইংলিশ বা বাংলা দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন পরিবার সম্পর্কে যে বিষয়টা আছে, রিলেশনশিপ স্ট্যাটাস, এখানে আমি চাইলে যোগ করতে পারি। এখন যে স্ট্যাটাস আছে অবিবাহিত, এটা আমি সেভ করে দিলাম। পরিবারের সদস্য যোগ করুন, এখানে যেটা আছে পরিবারের সদস্য, হ্যাঁ, মনে করেন যে এখানে আপনার কারো একটা নাম দিলেন বা কারো একটা ফেসবুক প্রোফাইল দিয়ে দিলেন, দিয়ে এখানে আপনার সম্পর্ক কি হয় এই বিষয়টা দিয়ে জাস্ট এখানে সেভ করলে এটা অ্যাড হয়ে যাচ্ছে। আপনার সম্পর্কে বিশদ বিবরণ, এখানে নিজের কিছু খুঁটিনাটি লিখুন, বা আপনার এখানে নামের উচ্চারণ, হ্যাঁ, অন্যান্য নাম বা আপনার যেগুলো বলে যে এখানে দেখবেন যে আপনার একটা কি নাম বলে এটাতে, ব্র্যাকেটের ভিতরে দেখবেন একটা নাম থাকে, বা ব্র্যাকেটের ভিতরে অনেক কিছু মানে লেখা থাকে মানুষের। তো এটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাড করা যাবে, ডাক নাম, আর যেটাকে বলা, হ্যাঁ, নিক নেম, এই নিক নেমটা এখানে থাকে। আচ্ছা, এখানে আপনার কিছু স্ট্যাটাস অ্যাড করতে পারেন এখানে, বা আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা গেল বেসিক সেটআপের বিষয়। ইংলিশ হলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারতেন। তো এখন দেখি আমার প্রোফাইলটা কেমন লাগতেছে। আমি একটু ভিতরে আসি, আসার পর আমি একটু ভিউ অ্যাজে ক্লিক করি। এখন দেখেন আগের থেকে কিন্তু আমার বিষয়টা এখানে আরও সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে পরিচয় দেখেন, ফ্রেন্ড দুইজন আছে, ফটো ভিডিও যেগুলো আছে এভরিথিং এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি একটু আবার প্রোফাইলের ভিতরে আসি। আসার পর এখন মনে করেন যে আমি কাউকে বললাম যে আমার ফেসবুকে আমার নাম হচ্ছে এমডি মোতাসিম বিল্লাহ দিয়ে আমার আইডিটা খোলা। এখন কেউ যদি এমডি মোতাসিম বিল্লাহ লিখে এখানে সার্চ করে ফেসবুকে, তাহলে কয়টা মোতাসিম বিল্লাহ সে পাচ্ছে দেখি। আচ্ছা, এখন মনে করেন যে আমার সেম ডিভাইস বা সেম নেটওয়ার্ক, এর জন্য আমারগুলো আগে শো করতেছে, তো আমারগুলো বাদ দেন। তো মনে করেন আমি এখানে সবে ক্লিক করলাম, সমস্ত দেখুন ক্লিক করলাম, এই তিনটা বাদ, এ একটা আছে, এ একটা আছে, এ একটা, অভাব নাই। তো আপনাকে নির্দিষ্ট করে সে কিভাবে খুঁজে পাবে? তো এর জন্য একটা ইউজার নেম বা আপনার নির্দিষ্ট, মনে করেন যে এটাকে আমি ধরতেছি যে একটা আইপি যেটাকে বলা হয়, মানে এক কথায় যে কোনো কিছুকে নির্দিষ্টভাবে টার্গেট করার জন্য, তাই না? তো এখন মনে করেন যে ফেসবুকের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউজার নেম। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউজার নেম। এখন আমি যদি এই ইউজার নেম কাউকে বলি, সে কি টাইপ করতে পারবে, বা সে কি এটা খুঁজে বের করতে পারবে, বা সে খুঁজবে? কখনোই না। কিন্তু আপনি যদি এখানে শর্টে একটা ইউজার নেম দিয়ে দেন যে আমার এই নাম,
পাশাপাশি আমার ইউজার নেম এটা, তাহলে কিন্তু সে সহজে আপনার আইডিটাকে আইডেন্টিফাই করতে পারতেছে। এবং এটা কোনো প্রফেশনাল ওয়ে না, কোনো আইডিকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার এটা কোনো প্রফেশনাল ওয়ে না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? সিম্পল, প্রোফাইলে ক্লিক করলাম, আমাদেরকে সেটিংসে যাইতে হবে। আচ্ছা, আমি ভাষাটাকে একটু ইংলিশ করে নিই। আচ্ছা, এবার ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে সেটিংসে গেলাম। যাওয়ার পর এখন দেখেন এখানে আমার কিছু অপশান আছে। এখানে একটা বক্স আছে অ্যাকাউন্ট সেন্টার, অর্থাৎ অ্যাকাউন্টের টুকটাক যে বিষয়গুলো বা মেন যে বিষয়গুলো সেইগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। জাস্ট আমি অ্যাকাউন্ট সেন্টারে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আমার যে ফেসবুক বা অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি ইনস্টাগ্রাম, টুইটার বা অন্য যে বিষয়গুলো আছে, মেটার যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো আমি এখানে অ্যাড করতে পারবো। আমি জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করলাম ফেসবুকে। এখন দেখেন এখানে নাম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, অ্যাভাটার। তো আমার এখন কি দরকার? ইউজার নেমটা দরকার। আমি জাস্ট ইউজার নেমে ক্লিক করলাম। এখন এখানে আমার একটা ইউজার নেম দিতে হবে। আমি দেখি এখানে আমার একটা ইউজার নেম দেওয়ার জন্য দেখেন এটা অলরেডি কে একজন ব্যবহার করে ফেলছে। তো আমার একটা ইউজার নেম তো দিতে হবে আমার প্রফেশনের সাথে, বা আমার যে আমি যে কাজ করি বা আমার যে পরিস্থিতি এটার সাথে মিল রেখে আমার একটা ইউজার নেম এখানে সেট করতে হবে। তো আমি জাস্ট এখানে দিয়ে দেখি এটা নেই কিনা। আহ, বড় হাতে দিয়ে দেখি এটা নিবে না, কারণ এটা আমার এক জায়গায় ইউজ করা হয়েছে। ডিএম মোতাসিম 01, দেখি এটা নেই কিনা। দেখেন এটা কিন্তু নিয়ে নিছে, কারণ আমি আগে যেটা ইউজ করছি সেটা শুধুমাত্র এটা। এখন আমি ডিজিটাল মার্কেটের মোতাসিম দিয়ে দিলাম, শর্ট, প্রথমে শর্ট ফর্ম ইউজ করছি, পরে আমার নামটা দিলাম, দেওয়ার পর 01 দিলাম, এটা নিয়ে নিয়েছে। এখন জাস্ট আমি এটা ডান দিয়ে দিই। আমার ইউজার নেমটা কিন্তু এখন সেট হয়ে গেছে ফেসবুকে। এখন যদি আমি একটু ভিতরে ঢুকে এখন দেখেন, এখন কিন্তু বিষয়টা আরো সুন্দর লাগতেছে। আচ্ছা, তো এটা গেল ফেসবুক প্রোফাইল সেটআপের বিষয়। এখন আরো কিছু বিষয় এখানে আছে যেগুলো আপনাদের জানা দরকার, কারণ অনেক ক্ষেত্রে বাইরের অ্যাকাউন্টে সমস্যা হলে এগুলাও দেখতে হয়। অ্যাকাউন্ট সেন্টার আসার পর দেখেন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, টু ফ্যাক্টর করতে পারবেন বা পারমিশন দিতে পারবেন, কোথায় লগ ইন করছেন, লগ ইন অ্যালার্ট, রিসেন্ট ইমেল, সিকিউরিটি চেকআপ, সব কিছু এখানে করতে পারবেন। পার্সোনাল যে ডিটেলসটা আছে এখান থেকে আপনি চাইলে আপনার এনআইডি দিয়ে আপনার ফেসবুকটাকে ভেরিফাই করতে পারবেন। তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে কি, বার্থডে ডেট প্লাস এনআইডি ডেট একসাথে মেলা লাগবে। আর আপনার যে প্রোফাইল ছবি, এনআইডি ছবি এর সাথে ম্যাচ করা লাগবে বিষয়টা। আর নাম তো একদম 100% এনআইডির সাথে মিল থাকা লাগবে, তা না হলে এটা হবে না। আচ্ছা, তো এটা করার জন্য যে কাজটা করতে হবে, সিম্পলি আইডেন্টি কনফার্মেশনে যাবেন। এখানে যাওয়ার পর গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু বা ইলেকশন অর পলিটিক্স এটা ক্লিক করবেন। করার পর এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আমি জাস্ট বাংলাদেশ কই, এই যে বাংলাদেশ দিলাম, দেওয়ার পর গেট স্টার্ট, এস কন্টিনিউ। আর সবাই এটা মোবাইল দিয়ে করার ট্রাই করবেন, তাহলেই ভালো হবে বিষয়টা। দিয়ে জাস্ট নেক্সট। আচ্ছা, কন্টিনিউ। এবার টু ফ্যাক্টরটা অন করার জন্য আমার নাম্বার চাচ্ছে, আমি জাস্ট নাম্বারটা এখানে দিয়ে দিই, কন্টিনিউ ক্লিক করি। পাসওয়ার্ড যেটা আছে, নো থ্যাঙ্কস, কনফার্ম। আচ্ছা, আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, এই নাম্বার একটা কোড গেছে আমার। আচ্ছা, গো টু অ্যাড সেন্টার, আবার অ্যাড সেন্টারে যেতে বলতেছে এখান থেকে। রিলোড দিই। আচ্ছা, আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর নেক্সট, কন্টিনিউ, সিকিউরিটি কি, রেজিস্টার করি, আর একবার রিফ্রেশ করি। এখানে একটু সময় লাগে এজন্য আর কি। আচ্ছা, এখন জাস্ট কনফার্ম ইউর আইডেন্টিটি, গেট স্টার্ট দিলাম, আবার সেম ভাবে একটু যাই এখানে। ইয়েস। আচ্ছা, এখন এটা চলে আসছে। এখন দেখেন এখানে পার্সোনাল আইডি যেটা আছে, পার্সোনাল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর
আচ্ছা, নতুন অ্যাকাউন্টের জন্য সমস্যা হচ্ছে, বেশি কিছু করলে অ্যাকাউন্ট আবার রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা, তো পার্সোনাল আইডির পরের স্টেপটা হচ্ছে আপনার এনআইডি নির্বাচন করতে বলবে। এখান থেকে আপনারা ভোটার আইডি সিলেক্ট করবেন। ভোটার আইডি সিলেক্ট করার পর এনআইডি কার্ডের একটা ছবি তারা চাইবে। তো আপনার ফ্রন্ট পিটির একটা ছবি দিয়ে দিবেন। দিলে আপনার আধা ঘন্টার ভিতরে আপনাকে তার ইমেল করবে, প্লাস নোটিফিকেশন দিয়ে জানাই দিবে যে আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছে। যখন ভেরিফাই হয়ে যাবে তখন এর ভিতরে গেলে দেখবেন যে আইডেন্টিফাই কনফার্মড এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আমি একটু যদি আমারটা দেখাই। আচ্ছা, সেটিংসে যাওয়ার পর চলে যায় এখানে, পার্সোনাল ডিটেলস। দেখেন, ইউর আইডেন্টিটি ইনফরমেশন ইজ কনফার্ম, অর্থাৎ আমার আইডিটা ভেরিফাই হয়ে গেছে। এখন কেউ যদি আমার এই আইডিতে রিপোর্ট করে বা রিপোর্ট করে যদি ডিসেবল করে দেয়, তারপরে আমার এই আইডিটা আমি ব্যাক করতে পারবো, বা আমার এই আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম। বেসিক্যালি হ্যাক হয় না, বা যদি কোনো সমস্যা হয় তো আমি সাথে সাথেই মনে করেন যে ঘন্টার ভিতরে আইডি ব্যাক নিয়ে চলে আসতে পারবো। জাস্ট আমার এনআইডির ছবিটা সাবমিট করলেই এবং আমার একটা সেলফি দিলেই আইডিটা ব্যাক চলে আসবে। তো এই জন্য এটা দরকার। আচ্ছা, তো এখন আর যে বিষয়গুলো আছে, এখানে আরও কিছু ফিচার ফেসবুক নতুন করে অ্যাড করছে। যদি একটু সেটিংসের ভিতরে আপনারা দেখেন, সুপারভিশন আছে, প্রাইভেসি চেকআপ আছে, ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এগুলো আস্তে আস্তে আপনার নিজেরা দেখলে বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। হ্যাঁ, প্রোফাইল লকিং, প্রোফাইল ডিটেলস, এখানে এই সব বিষয়গুলোই আগে ছিল। নতুন একটা বিষয় অ্যাড হয়েছে, এটা হচ্ছে সুপারভিশন, অর্থাৎ মানে প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা অপশন আছে, এটা আর কি। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে আপনার মনে করেন আপনার এই আইডির ভিতরে বা আপনি এই আইডির ভিতরে অন্য আরেকটা আইডি ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনার মনে করেন যে যে বাচ্চা আসছে বা আপনার এমন কাউকে আপনি ক্রিয়েট করে দিলেন যার পরে আপনি নজর রাখতে চাচ্ছেন। জাস্ট এই লিঙ্কটা তাকে দিবেন। দিলে মনে করেন সে এই লিঙ্কে ক্লিক করে একটা আইডি যখন ক্রিয়েট করবে, তখন আপনি আপনার এই আইডির আন্ডারে তার ওই আইডিটা ক্রিয়েট হবে। দেন আপনি তার আইডির সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন এবং হ্যান্ডেল করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন একটা প্রোফাইল যেভাবে সেট আপ করতে হয় বা একটা প্রোফাইল প্রফেশনালভাবে কীভাবে সাজাইতে হয়, কমপ্লিটলি দেখালাম বা আমরা বিষয়টা শিখলাম, তাই না? এখন এখানে আর একটা বিষয় যেটা জানেন সবাই, অনেক ক্ষেত্রে আমাদেরকে বয়স চেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে মনে করেন যে এডিট প্রোফাইলে ক্লিক করলেন, ক্লিক করার পর আবার এডিট ইনফরমেশন আসবেন, এসে এখান থেকেই বয়সগুলা চেঞ্জ করা যায়। কিন্তু এই যে মনে করেন বসে ক্লিক করলাম, এডিটে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু আপনার আইডি যদি একটু পুরাতন হয়, তো সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করার জন্য আপনার একটা ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন হবে। আর ফেসবুক আইডি বা আপনার ফেসবুক আইডিতে কোনো বয়স বা আপনার নাম চেঞ্জ করলে পরবর্তী 60 দিনের ভিতরে চেঞ্জ করা যায় না। টিকটকে মেবি 30 দিন, ফেসবুকে 60 দিন, ইউটিউবে হচ্ছে 14 দিন। আচ্ছা, এখন ক্লাসের যে টপিকটা ছিল ফেসবুক প্রোফাইল সেট আপ বা কমপ্লিট সেট আপ, এই বিষয়টা আমরা আজকে দেখলাম।